যার বোন আছে তার জীবনের কোনো একাকিত্ব নেই। বোনের সাথে প্রতিটি মুহূর্তই অতুলনীয়। কিছু দুঃখ, কিছু হাসি, এটাই তো জীবনের আসল সৌন্দর্য। বোন থাকলে জীবনের অন্ধকারে একটুখানি আলো সব সময় পাশে পায়। হ্যাঁ, এটাই হচ্ছে বোন। আর এই বোনেরা সবাই মিলে আজকে একসাথে হয়েছি আর পিকনিক খাবো না, এটা তো হতেই পারে না। হ্যালো, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আর এই ভিডিওটা কিন্তু কয়েকদিন আগের। আমাদের রমজান মাসে একদমই না, কারণ আমরা মুসলিম। রমজান মাসে পিকনিক খাওয়ার তো কোনো কথাই আসে না। আমার বোনেরা যেহেতু সবাই বিবাহিত, শ্বশুরবাড়িতে থাকে কিংবা বাহিরে থাকে, এ কারণে একসাথে কখনোই হতে পারে না। এক বোনের সময় হলে আরেক বোনের সময় হয় না। হ্যাঁ, সবাই ব্যস্ত মানুষ, এ কারণে একসাথে হওয়াটা খুব টাফ হয়ে যায় আমাদের পক্ষে। তারপরে তো সবাই মিলে হুট করে একদিন একসাথে হয়ে গিয়েছি। এটা ছিল রমজানের আগের ভিডিও। আর সবাই মিলে যেহেতু একসাথে হয়েছি, ফুফাতো বোন, চাচাতো বোন, খালাতো বোন, মামাতো বোন, সবাই মিলে একসাথে হওয়ার উপলক্ষেই আজকে আমরা ছোটোখাটো একটা পিকনিকের আয়োজন করেছি। আর এদিকে তো সব মশলা ব্লেন্ড করে নিয়েছি। আদা, রসুন, পেঁয়াজ, মরিচ সব কিছু ব্লেন্ড করার পরেই এদিকে চুলাতে ধরাই দিছে। কারণ গ্যাসে তো সবসময় রান্না খাওয়া হয়, সেরকম আমাদের চুলা নাই দেখে চুলার রান্না খাওয়া হয় না। আর পাশের বাড়িতে গিয়ে বরাম্মর চুলাতে আজকে রান্না বসাই দিয়েছে। আর এই যে এদিকে রোস্টটা প্রায় হয়ে এসেছে। আর আমাদের আজকের খাবারে ছিল রোস্ট, ডিম, ডাল, সাথে পোলাও আর সাদা ভাত। যে সাদা ভাত খাবে খাবে, আর যে পোলাও খাবে খাবে। তারপরে এদিকে তো এই যে ব্রেস্তাগুলো আমি খাচ্ছিলাম, যেহেতু আমার খুব পছন্দ। তারপরেই তো এদিকে তো পোলাওটা বসাই দিয়েছে রান্না করার জন্য, আর আমি এদিকে সালাড কাটতেছিলাম। আর সালাদ কাটা শেষ করে একেবারে আমি এদিকে রোস্ট একটা নিয়ে খাচ্ছিলাম, দেখতেছিলাম যে কীরকম মজা হয়েছে কিংবা টেস্ট হয়েছে। আমার তো অনেক ভালো লেগেছে। তারপরেই তো সবাই মিলে বসে অনেক মজা করে খেয়েছি রাতের বেলা। আর রাত কিন্তু প্রায় 1টা বেজে গিয়েছে। আমাদের অনেক মজা হয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই।